জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ নাটক জাতির বিরহ ব্যথা। রচনা ও প্রযোজনা মুজিবুর রহমান মঞ্জু। নাট্যানুষ্ঠান জাতির বিরহ ব্যথা। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের পুজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহ দোলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ, চালের গুদমে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দার ভিতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার। নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্নহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভিতরে। আমি ঘুমোতে পারি না, ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বনের শাড়ি, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। আপনার চা? চা এনেছি শরী। হ্যাঁ, দেখলাম আপনি কবিতা পড়ছেন, তাই বুদ্ধি করে চা বানিয়ে আনলাম। এ মাস থেকে তোর বেতন 50 টাকা বাড়িয়ে দিলাম। কি বললেন স্যার? তোর বেতন 50 টাকা বাড়িয়ে দিলাম। কি খুশি তো? এক কাজ করেন স্যার, আসল বেতন কবে পাবো তা তো জানি না। এই বাড়ানো 50 টাকা আজ আমাকে দিলে। বেশ, আচ্ছা কালই দিয়ে দেব, আজ নয়। এই কাল কোনোদিন আসবে না। কি বললি? কিছু নয়, ও কিছু নয় স্যার। ঠিক পাবি, এখন যা। হরি, আরে আপনি? তুমি ভালো আছো তো হরি? আমি সব সময় ভালোই থাকি। কামাল ঘরে আছে? হ্যাঁ আছেন, আপনি ঘরে যান। তোমার হাতে চা পাবো তো? কি যে বলেন দিদিমণি, আমি এক্ষুনি চা আনছি। বেশ। আরে তুমি এসো এসো। কি করছিলে ঘরে বসে বসে? তোমার কথা ভাবছিলাম। আর কত মিথ্যে কথা বলবে তুমি? সত্যি বলছি কবিতা। এ কদিন কোথায় ছিলে? আমাদের বাসায়ও যাওনি, আমার সঙ্গে দেখাও করনি। বেকার মানুষ, চাকরি খুঁজে বেড়াই। বাজে কথা বলো না তো। অনার্স নিয়ে এমএ পাশ করেছো, কত ভালো রেজাল্ট তোমার। কি মিথ্যে কথা বলেছি? কিছুটা সত্যি। চাকরির বাজার বুঝতে তো পারছো, মামার জোর লাগে। আমার তো তা নেই কবিতা, তাই কাজের মধ্যে দুই, খাই আর শুই। গরম চা দিদিমণি, এক চুমুকে খেয়ে ফেলুন, মেজাজ ভালো হয়ে যাবে। দাও দাও, চা দাও। বাহ, খুব সুন্দর হয়েছে চাটা। হরি, বলুন দিদিমণি।
তোমার স্যারের বন্ধু জামাল এসেছিলেন এখানে? হ্যাঁ, গত পরশু এসেছিলেন। ঠিক আছে, তুমি এখন যাও। জামাল গ্রামে চলে গেছে, ডাক্তার মানুষ, গ্রামের মানুষদের সেবা করবে, সেখানে গেছে। কামাল, হ্যাঁ বলো, শুনছি। তোমাকে নিয়ে একটু নিউ মার্কেটে যাব। সেখানে কেন? তোমার জন্য শার্ট আর প্যান্ট কিনবো। নতুন কাপড় পরে তুমি কলেজে যাবে, তাই। বেশ, আপনার যখন হুকুম তখন। আমার কথা মতো তোমাকে চলতে হবে এখন থেকে, কথাটা মনে রেখো। কই গো, চা হলো? এই নাও তোমার চা। এনেছো? না, ইয়ে, কবিতা কোথায়, কি করছে? বাবা, কিছু বলবে? এইখানটা একটু বস। এই যে বসলাম, এখন বলো। মারে, ওই গানটা একটু শোনাবি? কোন গানটা বাবা? ওই যে বঙ্গবন্ধু প্রায়ই যে গানটা শুনতেন। সোনার বাংলা? না না, ওই যে ও আমার দেশের মাটি, বঙ্গবন্ধুর খুব প্রিয় ছিল এই গানটি। এই বাবা, তুমি আমার সঙ্গে একটু গাও না। আমি, আচ্ছা দাঁড়া, সোফায় একটু আয়েশ করে আগে বসি। নে ধর। ও আর দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। মারে, তুই একাই গা, আমি শুনি। হ্যাঁ? তুমি মিশে ছোমর দেহের সনে, তুমি মিলে ছোমর প্রাণে মনে, মিশে ছোমর দেহের সনে, তুমি মিলে ছোমর প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। জামাল, তাহলে তুই গ্রামেই ডাক্তারি করবি বলে ঠিক করেছিস? হ্যাঁ, 2 বছর আমি গ্রামে থাকবো। সেখানে থাকবি, বাসস্থান? কামাল, গ্রাম আর গ্রাম নেই রে। শরৎবাবুর গ্রাম এখন শহর হয়ে গেছে। পাকা রাস্তা, পাকা ঘর, সুন্দর ডিসপেন্সারি, প্রচুর রোগী, সব ধরনের চিকিৎসার ব্যবস্থা আছে। ঢাকা শহরে আসতে হয় না চিকিৎসার জন্যে, সুন্দর থাকার ব্যবস্থা আছে। বঙ্গবন্ধু আজ নেই আমাদের মাঝে, কিন্তু তার আদর্শ, তার সোনার বাংলা সত্যি সোনায় ভরে যাচ্ছে পুরো দেশ। বঙ্গবন্ধু সোনার বাংলায় আমরাই তার আদর্শ শুনি, কি বলিস? হ্যাঁ, আমি ডাক্তারি করছি, তুই মাস্টারি করবি। আমি অসহায় মানুষের সেবা করব, তুই জ্ঞান দিবি। তুই হচ্ছিস আদর্শ শিক্ষক। দেখ কামাল, এদেশে অনেক কবি, অনেক নেতা জন্মগ্রহণ করেছেন যারা সত্যি বাংলাদেশ বাঙালিকে ভালোবেসেছিলেন। যেমন ধর, এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, শেরে বাংলা একে ফজলুল হক, নেতাজি সুভাষচন্দ্র বসু, রোকেয়া সাখাওয়াত হোসেন, স্যার জগদীশচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আব্দুল হামিদ খান ভাসানী, রাজা রামমোহন রায়, শহীদ মীর নিসার আলী, ফকির লালন শাহ, হাসন রাজা, চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, মৃণাল সেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সূর্য সেন, স্বামী বিবেকানন্দ, বৌদ্ধ ধর্ম প্রচারক অতীশ দীপঙ্কর, যিনি বিক্রমপুর থেকে শুরু করে তিব্বত হয়ে মালয়েশিয়া পর্যন্ত ধর্ম প্রচার করেছেন। তারপর দেখ, হোসেন শহীদ সরোয়ার্দী, যাকে বলা হয় গণতন্ত্রের মানসপুত্র। এনারা সবাই যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করেছিলেন। বিবিসি বলেছে, সকল বাঙালিদের মধ্যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে হত্যা করে বা ইতিহাস বিকৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা যাবে না। বাঙালি জাতি যতদিন থাকবে, বাংলাদেশ রাষ্ট্র যতদিন থাকবে,
ততদিন বেঁচে থাকবে এ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি শ্রেষ্ঠ বাঙালি। অথচ কতিপয় মানুষ জাতির প্রকৃত ইতিহাস এবং বাঙালি জাতি হিসেবে আমাদের পরিচয় যে ক্ষমতার দাপটে অস্বীকার করার চেষ্টা হচ্ছে, এই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। ইতিহাস তার নির্ধারিত স্থানে থাকে। বাঙালির হৃদয় থেকে বঙ্গবন্ধুর নাম কেউ কোনোদিন মুছে ফেলতে পারবে না। ঠিক, আমরাই, তুই, আমি, কবিতা, সবাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করবই। সেদিন বেশি দূরে নয়। আপু দেখা দেখা আমি কতগুলো ছবি এঁকেছি। দেখি। বাহ, খুব সুন্দর তো। সুবার্তা, এটা কি ফুল? এটা গোলাপ। গোলাপ ফুল কি হলুদ হয়? বোকা কোথাকার। তাহলে কি রং হয় আপু? লাল আর সাদা। এক কাজ কর, তুই লাল রং করে দে। তুমি এটা কার ছবি আঁকছো আপু? এটা বঙ্গবন্ধুর ছবি আঁকছি। আমাদের জাতির জনক মহান নেতা বঙ্গবন্ধু। বেশ, আমিও ফুলের ছবির সাথে সাথে বঙ্গবন্ধুর ছবি আঁকবো। আমাকে একটা বড় কাগজ দাও না। ঠিক আছে, দিচ্ছি। এই নে। তোর ছবি আঁকা হলো? না, আরও একটু বাকি আছে। তুই খাবি না? অনেক বেলা পড়ে গেল তো। তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো। কামালের কোনো খবর আছে রে? অনেক দিন হয় কামালকে দেখি না। দেখা হলে বলিস তো এখানে আসতে। বলবো। এসো, তুই কি করছিস? কানা নাকি কি করছি দেখতে পাচ্ছ না? ছবি আঁকছি, ছবি। ও তাই তো। দেখি দেখি, এটা কার মুখ রে? বঙ্গবন্ধুর। ও বেশ বেশ, আঁক। আমি আমার ঘরে যাই, কেমন? কি হলো, মুখ ফিরিয়ে বসে আছো? আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই লোকটা অনেক দিন থেকে রোগে কষ্ট পাচ্ছে। হ্যাঁ, কি কষ্ট? কাশি? আমি মনে হয় বাঁচবো না ডাক্তার সাহেব। ওর হয়েছে যক্ষা। চিকিৎসা করাবে, টাকা পাবে কোথায়? গরিব মানুষ। এখানে চিকিৎসা করতে কোনো টাকা পয়সা লাগে না। যার হয়েছে যক্ষা তার নাই রক্ষা। মিথ্যে কথা। এখন যক্ষা হলে ভালো হয়। আমি আপনাকে ওষুধ দিচ্ছি, ঠিক মতো খাবেন।
কোথায় পাবো ওষুধ? আমি কোথায় পাবো ডাক্তার বাবু? শোনো 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 শোনো। বর্তমান সরকার এইসব চিকিৎসা বিনা পয়সায় করার ব্যবস্থা করে দিয়েছেন। আগে জাপানে শুনেছি যক্কা হলে রোগীকে পাহাড়ে জঙ্গলে ফেলে দিয়ে আসতো, সেখানে রোগী মারা যেত। বলেন কি ডাক্তার সাহেব? হ্যাঁ সত্যি বলছি, এখন যক্কা কোনো রোগী না। তাহলে আমি ভালো হব? দিন দিন আমি শুকিয়ে যাচ্ছি, গলা দিয়ে কেবল রক্ত বেরোয় ডাক্তার সাহেব। আর কোনো চিন্তা নেই, আমাদের এই জামাল ডাক্তার আপনাকে ভালো করে দেবেন। আরে আমি নেই, এই ওষুধে ভালো হবে। ভালো কথা শোনেন, এই রোগটা একটু ছোঁয়াছুঁই, তাই আপনাকে থালা বাটি একটু আলাদা করে রাখবেন, অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না। বিছানা চাদর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আর ফল খাবেন, পেয়ারা, আনারস, জামরুল এসব খাবেন। মাঝে মধ্যে এখানে এসে আপনার শরীরের ওজনটা মেপে যাবেন, ঠিক আছে? মনে থাকবে কথাগুলো? জি জি, মনে থাকবে ডাক্তার সাহেব, মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, এই নিন ওষুধ, আপনি আসুন। তালু সাহেব, আপনি কি করেন? হ্যাঁ, আমার একটা মুদি দোকান আছে, আর আমার বাড়িতে একটা পুকুর আছে, সেখানে মাছের চাষ করি, সব ধরনের মাছ আছে। বাহ, তাহলে তো ভালোই হলো, আপনার পুকুর থেকে মাছ খাওয়া যাবে, কি বলেন? অবশ্যই খাওয়া যাবে, আমি নিয়ে আসবো কাল। আমাদের দেশটা এখন কত সুন্দর হচ্ছে। আগে এখানে রাস্তা ছিল না, স্বাস্থ্যকেন্দ্র ছিল না, এখন সব আছে। বর্তমানে বঙ্গবন্ধুর বড় কন্যা আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধুর আদর্শ পালন করছেন, আর ছোট বোন শেখ রিহানাও প্রধানমন্ত্রীকে সাহায্য করছেন, তাই না ডাক্তার সাহেব? হ্যাঁ সত্যি তাই, দেশটা ধীরে ধীরে কত সুন্দর হচ্ছে। স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে, বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন হচ্ছে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে, কৃষিতে ফলন বাড়ছে। আমাদের আর এখন বিদেশ থেকে খাদ্যশস্য আমদানি করতে হচ্ছে না। সোনার বাংলার অভাব মিটে যাবে একদিন, খুব তাড়াতাড়ি, বেশি দূরে নয়। হ্যাঁ, ঠিক বলেছেন। হ্যাঁ, চলেন ডাক্তার সাহেব, ওই দোকানে আপনাকে নিয়ে একটু চা খাবো। বেশ চলুন, আমারও চা খেতে ইচ্ছে করছে। গরুর খাঁটি দুধ। কতদিন ভাইয়ের জন্য অপেক্ষা করে বসে থাকবি? যতদিন দেশে না আসে ততদিন। বাহ বাবা বাহ, তুই পারিসও। আমি হলে কি বল? আমি হলে বলতাম দেশে চলে আসো, নইলে অন্য ছেলের গলায় মালা পরাবো, মনে রেখো। শোন, আমাদের ভালোবাসা এত হালকা নয়, মজবুত কঠিন ইস্পাতের মতো, বুঝলি? অপেক্ষায় থাকবো, কি আর করি বল। এ দেশ থেকে প্রচুর ছেলে মেয়ে বিদেশে গেছে, তারা টাকা পাঠাচ্ছে এই দেশে। তাদের পাঠানো টাকায় দেশের বিভিন্ন উন্নয়ন হচ্ছে, মানুষ সুন্দরভাবে তাদের সংসার চালাতে পারছে। তাই হচ্ছে রে। আমরা সবাই যদি দেশ নিয়ে ভাবতাম, কি সুন্দর আমাদের দেশটা, তাই না রে? বঙ্গবন্ধুর সোনার বাংলা, আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ ধারণ করে আছে আমাদের হৃদয়। আমিও চেষ্টা করছি তার আদর্শ বাস্তবায়ন করার, তোর মতো। মাঝে মাঝে দেখি মাকে ফজরের নামাজ পড়ে ছবি হাতে নিয়ে চোখের পানি ফেলতে, আল্লাহর কাছে দোয়া করতে। তিনি শুধু বাংলাদেশের নেতা নন, সকল বাঙালিদের নেতা। তারা সবাই তাকে ধারণ করে আছে তাদের হৃদয়ের মাঝখানে। শোন কবিতা, তোর ভাইকে দেশে চলে আসতে বল, আমি কিন্তু আর একা থাকতে পারবো না বলে দিলাম। আমারও তাই ইচ্ছে, ভাইয়াকে বলে দেব তোর গলায় মালা পরাতে যত তাড়াতাড়ি পারে দেশে চলে আসতে। কবিতা, তোর কামালের খবর কি রে? অনেক দিন হয় দেখি না। ভালোই আছে, মাস্টারি করবে, মাস্টারি একটা কলেজে জয়েন করেছে, সেই বিক্রমপুরে। এটা তো ভীষণ খুশির খবর। মিষ্টি খাওয়া? কবে খাবি বল? আজই খাবো, এক্ষুনি। চল 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 চল। স্যার, স্যার, আপনার চা। রবি, চা এনেছো? দাও। মাইকেল? মাইকেল স্যার?
উনি ব্যাংকে গেছেন, আমাকে বলে গেছেন। ও উনি আসলে আমার রুমে আসতে বলো, শ্রমিকদের এবার বোনাস দেব। স্যার, আমিও কি বোনাস পাবো? কেন পাবে না? নিশ্চয়ই পাবে, আমরা সবাই পাবো। জানো রবি, এবার আমাদের দ্বিগুণ লাভ হয়েছে, প্রচুর রপ্তানি বেড়েছে, বঙ্গবন্ধু সোনার বাংলার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা তার অসমাপ্ত কাজ সফল করার সর্বাত্মক চেষ্টা করছেন। বিশেষ করে স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, যোগাযোগ খাতে, কৃষিতে উন্নতি হচ্ছে। এ দেশে আর গরিব থাকবে না। জি স্যার, আগে দেশের বাড়িতে পৌঁছাতে সময় লাগতো 2.5 দিন, এখন দিনে দিনে বাড়ি পৌঁছে যায়। কি সুন্দর রাস্তা, মাঠে মাঠে সোনালি ফসল, মনটা ভরে যায় স্যার। এখন আর আমাদের বাজার থেকে চাল কিনতে হয় না, নিজেদের জমিতে চাষ হয়। এখন আমার বড় মেয়েটা স্কুলে যায়, এখন আর মেয়েদের পড়াশোনা করতে টাকা পয়সা লাগে না, সব সরকার দেয়। স্যার, দুপুরে স্কুলে টিফিনও দেয়। হ্যাঁ, দেশ এখন ক্রমাগত ডিজিটালের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের অভাব থাকবে না, সুন্দর দেশ হবে, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবেই হবে। জানোই তো, 15ই আগস্ট কালো দিন, বঙ্গবন্ধুর শাহাদত দিবস। আমার ছেলে টাকা পাঠিয়েছে জাপান থেকে, বঙ্গবন্ধুর নামে মিলাদ দেব আর গরিব মানুষের জন্য ভালো খাবারের আয়োজন করব। ওই দিন তুমি আর মাইকেল আমার বাসায় এসো। ওই দিন তো আমাদের অফিসও বন্ধ থাকবে স্যার। হ্যাঁ, জাতির জনকের শাহাদত দিবস। মসজিদে, মন্দিরে, গির্জায় সব জায়গায় মিলাদ মাহফিল হবে, পুজো হবে, কাঙালি ভোজ হবে, চারিদিকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ শোনা যাবে। স্যার, এই যে আমি এসে গেছি, এই যে ধরেন টাকা। আপনার জন্য চা নিয়ে আসি? এই স্যারের জন্য কিন্তু নিয়ে এসো। হ্যাঁ আচ্ছা, আমি এখনই আনছি। মাইকেল, আপনি এক কাজ করুন, আমাদের সকল কর্মচারীদের নামের লিস্ট তৈরি করে ফেলুন। আমি গতকাল সব কর্মচারী লিস্ট করে ফেলেছি, এক্ষুনি আপনার সামনে এনে দিচ্ছে স্যার। বাহ, কাজের কাজ করে ফেলেছেন। এবার সবার নামের পাশে টাকার অঙ্কটা বসিয়ে দেন। টাকার অঙ্ক কত হবে স্যার? কেন, সবার বেতনের অর্ধেক হবে। এই যে চা আপনাদের। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি। জি এসেছে ম্যানেজার সাহেব, বিভিন্ন ধরনের নোট দিয়েছেন তো? জি খুশি হলাম, এবার বোনাস দিচ্ছি, কিছু লাভ তো হচ্ছে। কি বললেন? ও এলসি, জি 2টো। হ্যাঁ হ্যাঁ, এই সপ্তাহে। রাখি, হ্যাঁ, থ্যাঙ্কস। পুরুষ মানুষের অনেক ধরনের নেশা থাকে, কারোর থাকে টাকার নেশা, আরো কত রকম নেশা। আর আমার মাত্র একটা নেশা, সিগারেটে, সেটা তুমি বন্ধ করে দিলে। খুব ভালো করেছি বন্ধ করে দিয়ে, ধরিয়ে দিয়েছি পান। পুরুষ মানুষের একটা নেশা থাকা ভালো। কবিতা, আসছি মা। মা, কিছু বলবে? এই যা তো, আমার পানের ডাবাটা নিয়ে আয় তো, ড্রয়িং রুমে আছে। আনছি মা। এই তুমি আবার কি করছো? কিচ্ছু না, চুলটা আঁচড়াবো মাত্র। খোলা চুলে কিন্তু তোমাকে খুব সুন্দর লাগে। বুড়ো বয়সে তোমার আবার ভীমরতি হলো নাকি? হ্যাঁ, কি বললে আমাকে? বুড়ো? হ্যাঁ। আমি বুড়ো? হ্যাঁ, দাঁড়াও বুড়ো। দাঁড়াও, তোমাকে আমি মা, এই পানের ডাবা দে। বাবা, কিছু বলবি? কামাল নাকি তোমার সাথে কিছু কথা বলবে। বেশ তো, ওকে আসতে বলিস। আমারও কামালের সাথে কথা আছে। একটু চুম দাও। কবিতার শেষ পরীক্ষা তো এবার, তাই না? হ্যাঁ, দেখতে দেখতে কত বড় হয়ে গেছে আমাদের কবিতা, তাই না কবিতার মা? সেই ছোট্ট কবিতা এখন কত বড় হয়ে গেছে, কি সুন্দর সুন্দর ছবি আঁকে, গান গায়। হা হা। ওর গলাটা খুব মিষ্টি হয়েছে, তাই না গো? হ্যাঁ, ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে। বেতারা টিভিতে ওকে কণ্ঠ পরীক্ষা দিতে বলবো।
আমার খুব শখ আমার মেয়ে বেতারা টিভিতে গান গাইবে, আমি সবাইকে বলবো আমার কবিতা, আমাদেরও নাম হবে, কি বলো? হ্যাঁ, হবে হবে। এবার ঘুমো, অনেক রাত হয়েছে। আমার কবিতার বিয়ে হয়ে গেলে ঘরটা একেবারে শূন্য হয়ে যাবে। আচ্ছা, আমি কি আমার মা, বাবা, ভাই, বোন সবাইকে ছেড়ে এখানে এই বাড়িতে আসিনি? তা সত্যি, সেটা মানি, কিন্তু মন তো মানে না কবিতার মা, মেয়ে তো। তোমার ছেলেকে আসতে বলো। আর কতদিন বিদেশে থাকবে? বিয়ে দিয়ে বউ আনো, তাহলেই মেয়ের অভাব পূরণ হবে। রাইট, ঠিকই বলেছ। হাসানের বিয়ে দিলেই তো আমরা একটা মেয়ে পেয়ে যাব। পুতুলকে ছেলের বউ করে ঘরে তুলব, কি বলো? তোমার আপত্তি নেই তো? মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী। তোমার আর তোমার ছেলের যখন পছন্দ, তখন আমার আর কি বলা থাকতে পারে বলো? আচ্ছা বেশ, তাই হবে। এবার ঘুমো। কিরে, আছিস তাহলে? আরে ডাক্তার, আয় আয় আয়। গ্রামে আর মন টিকলো না, তাই ঢাকায় চলে এলি? আরে মন টিকবে না কেন, মন ঠিকই টিকে আছে। গ্রাম আর গ্রাম নেই রে, শহর হয়ে গেছে, বুঝলি? তাহলে ঢাকায় এলি কেন? আরে কিছু ওষুধপত্রের জন্য। আমাদের স্বাস্থ্যকেন্দ্রে মোটামুটি সব ধরনের ওষুধই থাকে, তারপরেও মাঝে মধ্যে ঢাকায় আসতে হয়। হরি, হরি। জি স্যার। জামাল এসেছে, চা বানিয়ে আন। হবে না, চা হবে না। হবে না কেন হরিবাবু? দুধ চিনি সব আছে, পানিও আছে, তবে আসল জিনিসটি নেই। তাহলে? চা পাতা নেই, তাই হবে না। তাই বল, চা পাতা নিয়ে আয়। টাকা ওই টেবিলে আছে, যা। যাচ্ছি, ধমকান কেন? যাচ্ছি। এবার বল তোর বাকি খবর। আরে আমার আর খবর কি, রোগী দেখি, চিকিৎসা করছি, মাস শেষে বেতন পাই, ভালোই আছি। বিয়েতে করবি না? সংসার করতে ইচ্ছে করে না? আমার কপালে বউ নেই রে, সংসার হবে না। শিলা মেয়েটা কত ভালো ছিল, সুন্দরী, শিক্ষিতা, তোর সঙ্গে মানাতো ভালো, অথচ 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 বিয়ে হলো না। তুই তো তাকে ভালোবাসতিস, তোর দোষে। LOVE, খুব কঠিন শব্দ। আই লাভ ইউ, এই কথাটা আমি শিলাকে কোনোদিন বলতে পারিনি। তুই তো একটা পাগল, মেয়েটা তোর জন্য অপেক্ষায় ছিল। আমি শিলাকে কোনোদিনই ভালোবাসার কথা বলতে পারিনি। যখন বলবো বলে ঠিক করলাম, ঠিক তখনই শিলার বিয়ে হয়ে গেল। এখন আমি কি আর অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারবো বল? কাপুরুষ, মুখে আবার দাড়ি রেখেছিস। যা, দেবদাস হয়ে থাকো। চা গরম, চা গরম, এই যে নেন আপনার চা। শুনেছি শিলা এখন স্বামীর সঙ্গে মধ্যপ্রাচ্যে থাকে। শিলা বিয়ে করে ভালোই করেছে। আমার কি আছে এই যে শিলাকে দেব? নো, নাথিং। তখন ছিল না, তখন তুমি ছিলে বেকার ছাত্র, এখন ডাক্তার হয়েছ। তোর কবিতার খবর কি? সব ঠিক আছে তো নাকি? তোর মতো আমি বোকা নই দেবদাস। কলেজে জয়েন করেছি, খুব শিগগিরই বিয়ে করব, আগে ওর ফাইনাল পরীক্ষাটা হয়ে যাক। যাক, ভালোই হবে। আমার মতন হাফসুল খেতে হবে না তোকে। শোন, 15ই আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত দিবস। আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, বাবা কাকা তারা মুক্তিযুদ্ধ করেছে। আমরা তাদের কাছে গল্প শুনেছি, বই পড়ে, ইতিহাস পড়ে বঙ্গবন্ধুকে চিনেছি। তাই তো নিজেকে তৈরি করেছি, তার আদর্শ বাস্তবায়ন করবই। দেশকে আমরা কিছুই দিতে পারলাম না, অথচ দেখ, দেশ থেকে আমরা অনেক কিছু পেতে চাই। কে বলেছে আমরা দিচ্ছি না? তুই, আমি দেশের সেবা করছি। আমি মানুষ গড়ার কাজ নিয়েছি, আর তুই অসহায় মানুষদের সেবা করছিস। আমি ঠিক করেছি, আমার বেতনের টাকা দিয়ে কিছু গরিব মানুষদেরকে খাওয়াবো, বঙ্গবন্ধুর নামে মিলাদ পড়াবো। তুই ঠিকই সিদ্ধান্ত নিয়েছিস। বঙ্গবন্ধু আমাদের সবার বড়, আমাদের জাতির পিতা। তার শাহাদাত দিবসে আমাদের সবার অনেক কিছু করার আছে এবং করব।
কাল আমার এলাকায় চলে যাব। যদি পারিস আমার এলাকায় বেরিয়ে আয়, তোর ভালো লাগবে। স্যার আর একবার চা দেই আপনাদের? দে। কামাল, যদি পারিস কবিতাকে নিয়ে বঙ্গবন্ধুর একটা বড় ছবি এঁকে আমাকে দিস, আমার শোবার ঘরে টাঙিয়ে রাখবো। কিরে, বলবি তো কবিতাকে? বেশ, কবিতাকে বলবো বঙ্গবন্ধুর একটা বড় ছবি এঁকে তোকে প্রেজেন্ট করতে। ওকে দোস্ত, বলিস। আপু দেখো দেখো, আমি কতগুলো ছবি এঁকেছি। সুন্দর হয়েছে না? খুব সুন্দর হয়েছে। আপু, আমি এবার তোমার মতো গান শিখবো। আমি নাচতে পারি জানো? ওরে আমার পাকা বুড়ি রে, কই নাচ তো দেখি, কেমন নাচতে পারিস? তুমি তাহলে গান গাও, তবে তো আমি নাচবো। বেশ, আমি গান গাবো আর তুই নাচবি। শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণিবায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। ওরে বাবা রে, আসলেও তো তুই অনেক সুন্দর নাচতে পারিস। ডাক্তার সাহেব, হ্যাঁ, এই নেন। আরে এটা কি করেছেন তাজুল সাহেব? এত বড় পাঙ্গাস মাছ! ডাক্তার সাহেব, এটা তো আর কিছুই না। আমি তো আর মাছটা কিনে আনিনি, আমার নিজের পুকুরের মাছ। ঠিক আছে, মাছটা নিতে পারি, কিন্তু এর দাম আপনাকে নিতে হবে। দাম? দাম কেন ডাক্তার সাহেব? আমি তো আপনাকে নিজের পুকুরের মাছই দিলাম। হা, তা হলেও ঠিক আছে ঠিক আছে, দিয়েন। আমার বউ কইলো আপনাকে দেবার জন্য, তাই আনলাম। এই যে আব্দুল মিয়া, কেমন আছো? আপনার সেবায় আগের থেকে অনেক ভালো হইতেছি ডাক্তার সাহেব। হ্যাঁ, আমার কাশি নাই। তোমাকে আরো বেশ কিছুদিন এই ওষুধগুলো খেতে হবে। কাশিটা তো আগের থেকে অনেক কমেছে, তাই না? হ্যাঁ ডাক্তার সাহেব, এখন আর গলা দিয়ে না রক্ত আর বেরোয় না। বাহ, অনেক আরাম পাই এখন, ভেরি অনেক গুড, আরাম পাই। ভেরি গুড। তোমার শরীরের ওজনটাও অনেকটা বেড়েছে, তাই না? হ্যাঁ স্যার, এখন এখন আর গলা দিয়া রক্ত বার হয় না, পেট ভইরা ভাত খাইতে পারি, শক্তিও আছে এখন শরীরের মধ্যে। ভেরি গুড, ভেরি গুড। এখন আমি আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গতকাল এখানে আপনাকে খুঁজছিলাম, শুনলাম আপনি নাকি ঢাকায় গিয়েছিলেন। হ্যাঁ, মাঝে মধ্যে আমাকে ঢাকায় যেতে হয়। তাই আপনাকে পাইনি। আপনি এখন রুগী দেখেন, আমি আমার দোকানে গেলাম। আচ্ছা ঠিক আছে, আসুন। বাইরে থেকে রোগী পাঠাও রুমে। কি বৃষ্টি পড়ছে, একেবারে মুষলধারে। হ্যাঁ রে মা, বৃষ্টি তো হবেই। শোকের মাস, মেঘও কাঁদছে। বাবা, কিছু বলবি? বাবা, ভাইয়াকে দেশে আসতে বলো না, ঘরে বউ আনো। আচ্ছা বাবা, ভাইয়ার বয়স বাড়ছে না কমছে? তোর ভাইয়ার বয়স বাড়ছেও না কমছেও না, এক জায়গায় দাঁড়িয়ে আছে। কিসের কথা হচ্ছে বাপ মেয়ে? মা, রাতে কিন্তু ভুনা খিচুড়ি তো জানি জানি, রান্না করছি। সঙ্গে কিন্তু আচার আর মাংস চাই। একদম হবে হবে, সব হবে। ইস, ছেলেটা একা বিদেশে পড়ে রইল, কি খায় কি খায় না কিছুই বুঝি না। আমার খুব চিন্তা হয় তার জন্য। মা, তোমার ছেলে সেখানে খুব আনন্দেই আছে, তাই তো দেশে ফিরছে না। আনন্দ না ছাই। ছেলেটাকে চলে আসতে বলো তো দেশে।
আরে মা, আমি তো সেই কথাই বাবাকে বলছিলাম, ঘরে বউ আনো, ভাইয়াকে ডেকে নিয়ে আসো দেশে। তোকে আগে বিদায় করব, তারপর বউ আনবো। ও হ্যাঁ, ভালো কথা। শোন, কামালকে 15 তারিখে আমাদের এই বাসায় আসতে বলিস। কিছু ভালো মন্দ রান্না করব তো, তাই। সেদিন সারা বাংলাদেশ কাঁদবে। মসজিদে ওয়াজ হবে, মন্দিরে পুজো হবে বঙ্গবন্ধুর আত্মার শান্তির জন্য। আমরা তো কিছু রান্না করব গরিব মানুষদের জন্য। কি করবে না? তোমাকে আর সে কথা বলতে হবে না, আমার জানা আছে। এখন যাও তো, আমাদের জন্য একটু চা বানিয়ে আনো। আচ্ছা বেশ, আনছি। কবিতা, তুই খাবি নাকি? মা, আমি শিল্পী, চাই হচ্ছে আমার প্রধান খাদ্য। মা পাগল, আনছি আনছি। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। কি হলো, থামলে যে? এই, কাল তোর সময় হবে? কাল হবে কেন? আমি কাল নদীর ধারে যাব। নদীর ধারে কেন? নদীর কিছু দৃশ্য ক্যানভাসে তুলে আনবো, তাই। পাল তুলো নৌকো, গুণ টানা, না এসব তুমি আর পাবে না এখন। পাবো না কেন? সেসব নৌকো এখন আর নেই। সব নৌকো এখন চলে যন্ত্রে। বাংলাদেশ এখন আর সে দেশ নয়। দেশের উন্নয়ন হচ্ছে। মাঝি আর বইটা টেনে নৌকো বায় না। বঙ্গবন্ধুর আদর্শ এখন বাস্তবায়ন করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ। সব কিছু এখন আধুনিক হচ্ছে। তুমি কি দেখতে পাচ্ছ না? তাই তো, আমাদের দেশটা এখন ফলে ফসলে ভরে যাচ্ছে। সবার মনে একটু আনন্দ বয়ে বেড়াচ্ছে। ডিজিটাল হয়ে যাচ্ছে আমাদের দেশ, আমাদের বঙ্গবন্ধুর সোনার বাংলা। একটি স্লোগান, জয় বাংলা। তেঁতুলিয়া থেকে টেকনাফ, সবার মুখে মুখে জয় বাংলা। আমাদের মহান নেতা, তিনিই তো সেনাপতি। 7ই মার্চ 1971 সাল রেসকোর্স ময়দানে তিনিই ঘোষণা করলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। তুমি বলেছিলে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার কথায় সবাই ঝাঁপিয়ে পড়ল পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। সংগ্রাম, যুদ্ধ, দেশ স্বাধীন হলো। কবিতা, দেশ তোমাকে কি দিল সেটা বড় কথা নয়, দেশকে তুমি কি দিলে সেটাই বড় কথা। আমরা এখন দেশ করব, সুন্দর করে সাজাবো। আমাদের ভয় কি? আমাদের বুকে আছে বঙ্গবন্ধুর আদর্শের বাণী আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাহ, তুমি তো খুব সুন্দর করে কথা বলতে পারো, একদম সাজিয়ে গুছিয়ে। জি, আপনাকে ধন্যবাদ। তবে শোনো, নদীর ধারে তুমি সুন্দর চর পাবে, আর পাবে কাশবনের বন। তাতেই চলবে, কালই যাব, চলো। আপনাদের চা খেয়ে নিন। থ্যাংক ইউ হরি। স্যার, স্যার, আপনার চা। ও আচ্ছা, দাও। বাই দ্য ওয়ে, মাইকেলকে আমার রুমে আসতে বলো। আচ্ছা, যাচ্ছি। কি রবি, কিছু বলবে? বড় স্যার আপনাকে সালাম দিয়েছেন। যাচ্ছি। মাইকেল, বলুন স্যার। সবাইকে ঠিকমতো টাকা পয়সা দিয়েছেন তো? জি স্যার, দিয়েছি। সবাই আপনার জন্য দোয়া করছে স্যার। আমাকে নয় বোকা, দোয়া করবে বঙ্গবন্ধুর জন্য। ও ভালো কথা, এবার ব্যানারটা ভালো করে লিখে ফেলবেন। কালো কাপড়ে সাদা লাল রং দিয়ে লেখাবেন। ব্যানারের বাদিকে থাকবে জয় বাংলা আর ডান দিকে থাকবে জয় বঙ্গবন্ধু। আর এর মধ্যে থাকবে আল্লাহ সর্বশক্তিমান,
একদম মাঝখানে উপরের দিকে, কেমন? জি স্যার। বঙ্গবন্ধু, এই দিনে তোমাকে মনে পড়ে, কাঁদে, দেশবাসী কাঁদে। আচ্ছা, আমাদের বড় বাসটা আছে না, আমরা সবাই তার মাজারে যাব ওই বাসটাতে চড়ে। হ্যাঁ ঠিক আছে। ফুলের তোড়া দেবো, কি ভালো হবে না? খুব ভালো হবে স্যার। আচ্ছা শুনুন, ওই সকাল 7টায় কিন্তু সবাইকে চলে আসতে বলবেন। ঠিক আছে স্যার। আমাদের গির্জায়ও অনেক কিছু করছে। বঙ্গবন্ধুর জন্য কাঙ্গাল ভোজ হবে, প্রার্থনা হবে তার ও তার পরিবারের জন্য। হবেই তো। সারা দেশ বঙ্গবন্ধুর ওই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ মাইকে শোনাবে। নতুন প্রজন্ম এখন বুঝতে পেরেছে বঙ্গবন্ধু কে। মিলাদ মাহফিল, আলোচনা, রক্তদান কর্মসূচি সবই হবে। বাহ, কি সুন্দর নদীর ধার, কি সুন্দর কাশফুলের বাগান। কবিতা, এই জায়গাটা তোমার পছন্দ হয়েছে? হয়েছে মানে খুব পছন্দ হয়েছে। আমাদের দেশটা কত সুন্দর, তাই না? বঙ্গবন্ধুর সোনার বাংলা। আচ্ছা, এই নদীটার নাম কি? শীতলক্ষা। ওই যে বাঁকটা দেখছো, ওই বাঁকটা পেরুলেই ধলেশ্বরী, এরপর বুড়িগঙ্গা। কত ছোট ছোট নৌকা যাচ্ছে, কিন্তু একটারও পাল নেই। কেবল ফটফট ফটফট শব্দ করেই নৌকাগুলো নদীতে চলছে। যাই হোক, শোনো, তুমি ওই যে উঁচু জায়গাটা আছে না, ওখানে যে বসো, আমি ক্যানভাসে ছবি আঁকতে শুরু করি। আর এই শোনো, ফ্ল্যাক্সে চা। বাবা, তুমি কখন এলে বাসায়? এই তো বিকালেই বাসায় চলে এসেছি। ফুল দিয়ে এলাম বঙ্গবন্ধুর মাজারে। কত মানুষ সেখানে, তিল ধারণের জায়গা নেই। সেখানে বঙ্গবন্ধুর ভাষণ শোনা যাচ্ছে মাইকে, মিলাদ হচ্ছে, মানুষ দলে দলে ফুলের তোড়া নিয়ে লাইন দিয়ে মাজারে আসবে। আজ তিনি আমাদের মাঝে নেই, আছে শুধু তার আদর্শ, তার অমীয় বাণী। বাংলাদেশ, সবার মনে একই কষ্ট। 1757 সালে বাংলার স্বাধীনতা চলে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। কতগুলো মির্জাফরের প্ররোচনায় সূর্য ডুবে গেল। নবাব সিরাজকে হত্যা করা হলো মোহাম্মদী বেগের হাতে। সিরাজের অপরাধ, সে বাংলাকে ভালোবেসেছিল। আবারও বাংলার সূর্য উদয় হলো 1971 সালে বঙ্গবন্ধুর হাত ধরে। তাকেও হত্যা করা হলো, তার অপরাধ, সে বাংলাকে ভালোবেসেছিল। হতভাগা বাঙালি। বাবা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তোমার আসতে এত দেরি হলো যে? বৃষ্টিতে বের হতে পারছিলাম না, দেখছো না ভীষণ বৃষ্টি হচ্ছে। তাই তো। আসার পথে দেখলাম অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ শুনছেন। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে তা শুনলাম। আমার একবারও মনে হয়নি তিনি আর আমাদের মাঝে নেই সশরীরে। কবিতা, কি দরাজ গলা, কি মধুর কণ্ঠ। মনে হলো একটা কবিতা শুনছি, স্বাধীনতা। একটা কবিতা শুনবে? শোনাও। 7ই মার্চের ভাষণ শুনে শিউরে ওঠে দেশটা।
জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশের স্রষ্টা, যাদের ত্যাগের বিনিময়ে পেলাম স্বাধীন বাংলা। বীরঙ্গনা মুক্তিযোদ্ধা ওরাই সূর্য সেনা। 15 আগস্ট এলে কাঁদে বাঙালিদের মনটা, ঘাতকের আঘাতে সেদিন শেষ হলো পরিবারটা। রাসেল ছিল মাসুম শিশু, কি ছিল তার দোষটা? মাপ পেল না তবু ওরা কেড়ে নিল জীবনটা। কবিতাটা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। কে লিখেছেন কবিতাটা? লিখেছেন জয়নাল যশোরী। আরে কামাল, তুমি কখন এলে বাবা? আপনি ভালো আছেন খালাম্মা? হ্যাঁ, তবে মাঝে মধ্যে শরীরে ব্যথা হয়, বাপ তো। মা, কি রে, বাবা কোথায়? তোর বাবা বারান্দায় বসে বঙ্গবন্ধুর ভাষণ শুনছেন। এই ভাষণ কোনোদিনও পুরনো হবে না। সারা দেশের মানুষ তার জন্য, তার পরিবারের জন্য আল্লাহর দরবারে দোয়া চাইছে। আমাদের গর্ব, তিনি আমাদের নেতা, অথচ আমরা বেশি দিন স্বাধীনতার স্বাদ ভোগ করতে তাকে দিলাম না। তিনি হচ্ছেন 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ও, তোমরা এখানে? আরে কামাল, এসো, আমার কাছে এসো। তারপর কি করবে ঠিক করলে? জি, আমি কলেজে জয়েন করেছি। বাহ, খুশি হলাম। বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশ রেখে গেছেন, তোমাদের দায়িত্ব তার আদর্শ পালন করা। কবিতা, তুই তোর ক্যানভাসে বাংলার কথা, সোনার বাংলা তোর তুলিতে এঁকে যাবি। তুলে আনবি দুঃখী মানুষের কথা। বঙ্গবন্ধু আজ নেই, কিন্তু তার আদর্শ, তার বাণী আজ তোদের হাতে। তোরাই সেটাকে প্রতিষ্ঠা করতে পারবি। করেছেন কামাল কবির আহমেদ, জামাল আব্দুর রাতিন, মোর্শেদ সাহেব খলিলুর রহমান কাদেরি, মেরি রহমান রুবি আফরোজ, পুতুল শাহিন পারভিন, কবিতা বর্ষা আহমেদ, তাজুল এস.এম. ফরিদ আহমেদ, হরিহর আবুল কালাম আজাদ, মাইকেল নূর হোসেন চার্লি, রবি মোতাহার হোসেন, সুবার্তা আলী। শব্দগ্রহণে মোহাম্মদ তাজুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম। আব্দুল মিয়ার চরিত্রে অভিনয় ও নাটকটি প্রযোজনা করেছেন মজিবুর রহমান মঞ্জু।